ডোনাল্ড লু বাংলাদেশে আসতেছে এবং আওয়ামী লীগের জন্য সুখবর বয়ে আসছে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে যে বিষয়টা আলোচনা করছি সেটা হলো ডোনাল্ড লু সম্পর্কে। বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে এবং পিছনে আমেরিকা যেমন ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে খেলছিল, ঠিক তেমনি দেশের সার্বিক পরিস্থিতি এই ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে খেলবে জামাত এবং হেফাজত। সেখানে দেশের সার্বিক পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ এবং একটা সুষ্ঠু ধারায় আনার জন্য এই ডোনাল্ড লু যে বাংলাদেশে আসছে, সেখানে সবচেয়ে বেশি সম্পর্ক বজায় থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেখানে আওয়ামী লীগের জন্য সুখবর আসতে পারে। যদি আওয়ামী লীগ পরিবারতন্ত্র এবং দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে আসে, সঠিক ধারায় সুস্থ ধারায় রাজনীতিতে আসে, তাহলে তাদের জন্য সুখবর বয়ে আসছে। এই ডোনাল্ড লু হচ্ছে ইন্ডিয়ার এজেন্ডাকে বাস্তবায়ন করার মাধ্যম। এই ডোনাল্ড লু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সম্পর্ক রেখে সফলতার দিকে আগানোর জন্য তারা পাশে থেকে দেশটা যদি বিশৃঙ্খলা থেকে বেরিয়ে আসে, তাহলে দেখা গেছে যদি বিশৃঙ্খলার হাত থেকে বাংলাদেশ মুক্ত হয় এবং একটা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে যদি নির্বাচন হয়, সেখানে ডোনাল্ড লুর পদক্ষেপ যদি সফলভাবে দেখা গেছে, সেখানে আওয়ামী লীগ ভালো অবস্থা। দেশে এখন জামাত এবং হেফাজতটাই প্রভাব বিস্তার করছে। এখানে বিএনপি রাজনীতিটা বিএনপির দরকার বা রোশনালের দিকে যাচ্ছে আস্তে আস্তে। জানি না বাংলাদেশের রাজনীতি হয়তোবা আমি অনেক সময় অনেক কথা বললে অনেকের কাছে দিগ্গতম না, অনেকে বলতে পারে আমি কার। আওয়ামী লীগের এজেন্ডা এবং ভারতের এজেন্ডা বাস্তবায়ন হবে ডোনাল্ড লু আসার মাধ্যমে। সেখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং জামাত, হেফাজত এবং ডক্টর ইউনূসেরও সেখানে ভালো হতে পারে। যাই হোক, এখন বাংলাদেশের একটা অবস্থা যেভাবে আছে, সেখানে বিএনপি জামাতের যে প্রভাব, হেফাজতের এবং জামাত প্লাস ইসলামী দলগুলোর যে প্রভাব, সেখানে বিএনপি খুব নগণ্য জায়গায় আছে। এখন প্রশ্ন, বিএনপির রাজনীতির মাঠে জনসমর্থন কতটুকু আসছে? 5ই আগস্ট থেকে অদ্য পর্যন্ত যে কর্মকাণ্ড, সেটা ফুটিয়ে তুলছে সকল রাজনৈতিক দল। যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, আওয়ামী লীগ দুর্বৃত্তায়ন করছে, অনেক অন্যায়ের সাথে সম্পৃক্ত আছে, ছিল এবং হয়তোবা সামনে থাকতেও পারে, সেটা না হয় নাই বললাম। কিন্তু বিএনপি যে দুর্বৃত্তায়ন করতেছে, এগুলো সকল রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে আসছে, বলছে এবং সেটা প্রকাশ পাচ্ছে। যদিও তাদের দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাট এগুলো মিডিয়ায় আসছে না, তারপরও কিন্তু তাদেরকে ছাড় দিচ্ছে না কোনো রাজনীতি। তাহলে কি বিএনপি ভ্যানিশ হতে যাচ্ছে, নাকি বিএনপি ঘুরে দাঁড়াতে? যদি বিএনপি সুস্থ ধারার রাজনীতি করতে পছন্দ করে, এমনকি বিএনপি যদি টিকতে চায় এবং বিএনপির রাজনৈতিক
দলকে যদি টিকাতে চায় তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগকে পাশে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের পাশে দাঁড়ালে এই বিএনপির অস্তিত্ব হয়তো খুঁজে পাওয়া যেতে পারে। আর যদি আওয়ামী লীগকে যদি প্রধান শত্রুতা মনে করে কাজ করে, বিগত 15 বছরে যেভাবে করেছে সেভাবে যদি করে, তাহলে বিএনপি ভেনিসের পথে, যেটা জাতীয় পার্টির মতো হওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। সুতরাং আমরা রাজনীতির ভাষায় বলি, সকল অপকর্মের কিন্তু বিচার হয় সময়ের মধ্যে। সুতরাং আমরা কেউ আমাদের ক্ষমতা আছে, শক্তি আছে, টাকা আছে বিদেই আমরা দুর্বৃত্তায়ন করব না, আমরা একে অপরকে ক্ষতি করব না, একে অপরের উপরে জুলুম করব। সকলের পাশে থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো সংক্ষেপে এখানেই শেষ করব।